100 দিনের কাজের নিশ্চয়তা। সাকরাইলে 400 একর জমি লুঠের অভিযোগ ও দুর্নীতির প্রতিবাদে আজ সাকরাইল ব্লকের পাথরা এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ সমাবেশ সিপিআইএম এর। প্রথমে এলাকায় মিছিল, তারপর রোহিণী বাস স্ট্যান্ডে সমাবেশ করে তারা। এমন অব্যবস্থা হয়ে আছে, কলকাতা পুলিশ এলে সব ঠান্ডা হয়ে যাবে। তারপরে কি হলো, এখন শওকত আরাবুল কাইজারকে সামলাতে পারে না, কি কলকাতা পুলিশ কি পশ্চিমবঙ্গ পুলিশ। মাথার উপর একটা মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী থাকলে ক্রিমিনালদেরকে পুলিশ সামলাবে করতে গিয়ে আপনি থানায় পুনর্বিন্যাস করুন আর এই কমিশনারেট পুনর্বিন্যাস করুন। আমাদের বাকি এসআইআরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যাতে কোনো অন্যায্য ভয় কেউ তৈরি করতে না পারে, কিভাবে আমাদের কর্মীরা মানুষের পাশে থাকতে পারেন, যাতে সুস্থভাবে এসআইআর পরিচালনা করা যায় এবং প্রত্যেকজন যোগ্য মানুষের নাম থাকে তাতে, এই ইস্যুগুলো তো রয়েছে। বা 100 দিনের কাজ এতদিন ধরে বন্ধ হয়েছিল, আমাদের লড়াইয়ের ফলে সেটা চালু হলো, কিন্তু তারপরও বিভিন্ন টালবাহানায় মানুষের সেই কাজের একদম খাতায় কলমে প্রয়োগটা হচ্ছে না। এইগুলো ছিল। এবং তার পাশাপাশি আপনারা জানেন একটা বড় কারণ, এইখানে সাকরাইলে 125টা পরিবারের জমি একেবারে সরাসরি বিএলআরও অফিসকে ব্যবহার করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মেম্বার জীবন্ত জ্যান্ত মানুষের নামে একটার পর একটা ডেথ সার্টিফিকেট লিখে তাদেরকে মৃত হিসেবে দেখিয়ে সরাসরি তৃণমূল এবং বিএলআরও অফিসের অংশগ্রহণে জমি লুট করা হয়েছে। প্রায় 40 একরের ওপর জমি, 400 একরের ওপর জমি, 400 একরের ওপর জমি হচ্ছে এখানে হস্তান্তর করা হয়েছে 2-3টে বাণিজ্য গোষ্ঠীকে একেবারে বেআইনিভাবে, জ্যান্ত লোককে মৃত বলে দেখিয়ে। তারা লড়াই করছেন, তাদের সেই লড়াইয়ের পাশে দাঁড়াতে এবং এইটুকু বলতে যে এই লড়াই খালি তাদের একার লড়াই নয়, এই 400 একর জমির প্রতিটা ইঞ্চি পুনরুদ্ধার করা হবে। এবং খালি তাই নয়, যে বিএলআরও এবং যে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আর যে টাকা খেয়ে এইটা করেছে তাদের প্রত্যেককে জেলের ভাত খাওয়ানো হবে। এইটা ঘোষণা করার জন্য, এটা জানানোর জন্য এখানে আমাদের সিপিআইএমের সমাবেশ।